সাধারণ মানুষের সামনে সে একটা ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড বড় বড় মানুষদেরও কলিজা কাঁপিয়ে দেয়। সিমিয়ন ওবায়াসি। হ্যালো, হ্যাঁ কি ওইখানকার গোডাউনটা কে উড়াইছে? কিছু বলা যাবে? আচ্ছা, আমি যাচ্ছি ওইদিকে। হ্যালো পাওলো, এতদিন পর তোকে আমি বলছিলাম ভালো হয়ে থাকতে, তুই আমার 2টা গোডাউনই উড়াই দিছিস। তুই আমার কত বড় ক্ষতি করছিস জানিস? কিছুই বুঝলাম না। তুই কি সব ঠিক বলতেছিস না ভুল বলতেছিস? আমি একদিন তোকে যেখানেই পাবো ওইখানেই তোর ক্ষত। তোর ধারণা ভুল। তুই ভালোভাবে চিন্তা করে দেখ, আমি এই কাজ করতে পারি না। কি করবি করিস, চা। আমি এইসব কোনো কিছুই করিনি। ফোন রাখলাম। কে? সিমন ফোন দিছিল? হ্যাঁ, তার মানে ও সব কিছু জানে গেছে নাকি? ও জানে যা লাভ আছে, আমাদের কি করতে হবে? জানে যা লাভ নাই, তো কিচ্ছু করতে পারবে না। তুমি যদি কিছু করে বাদ বাকি দেখা বাকিটা তো দেখার বিষয়, সমস্যা নাই, দেখে নেব। আমাদের যে ঘন্টাটা ছিল সেটা পুরাই দিচ্ছে। হ্যালো পাবলো, সিমিয়ন, এটা কেবল শুরু। সামনে দেখো কি হচ্ছে, এটা আমি শেষ করব। আসলে এটা তোর কাজ। কাজটা কিন্তু তুই ঠিক করলি না। দেখতে থাক কি হয়, শেষের খেলা দেখতে তো কাজ আছে। তারপর যা যা করার লাগে সব কিছু তুই কর। আমার আর কোনো দায়িত্ব রাখলাম না, সব কিছু তোকে দিতে হবে। যত ছেলে লাগে, যত হংকং টাওয়ার ভাঙে, শালা আমাদের টাওয়ারটা ভাঙে দিল। যত ছেলে লাগে, যত টাকা পয়সা লাগে, সব তুই টাকা পয়সা। তুই আমার টাওয়ার উড়াইছিস। আমার টাওয়ার উড়াইছে। আমার লক্ষ্য একটাই, পৃথিবী থেকে সিমিয়ন নামে এই শব্দটা সরাই ফেলবো। সিমিয়ন, আমি জানতে পারছি হং গ্রুপ অফ কোম্পানির ওনার পাওলো না, তার উপরও কোনো একজন আছে।